কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামায় দিবে কে? কিন্তু আল্লাহর হাবিব বলেন, রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও, মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। আপনি জানেন আপনার মাকে এক নজর দেখার সাথে সাথে আপনার একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। এটি হাদিস বর্ণিত যে একটি হজ্জে মাবরুরের সওয়াব হয়, তবে এই হাদিসটি সনদে দুর্বল, দাঈফ হাদিস। এই হাদিসটি এমন প্রমাণিত নয় যে এর প্রমাণের উপর ভিত্তি করে হাদিসটি গ্রহণযোগ্য বলা যেতে পারে। আলিফ, আপনি লিখেছেন মায়ের মুখের দিকে তাকালে নাকি কবুল হজের সওয়াব হয়, এটা কি সত্য? বাবা মায়ের দিকে তাকালেই হজের সওয়াব হবে, এটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বাবা মার দিকে তাকালে, বিশেষ করে মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব হবে, এরকম একটি বর্ণনা বাইহাকিতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। কিন্তু সেই বর্ণনাকে মুহাদ্দিসগণ মুনকার বলেছেন, মাওদু' বলেছেন। এই সমস্ত কমেন্টসের কারণে এই বর্ণনা গ্রহণযোগ্য নয়। পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের নেকি হয়, এটা হাদিস শুদ্ধ নয়, এগুলো বানোয়ার জিনিস, এগুলো বানোয়ার কথা। এখানে ওই হাদিসটা দুর্বল, যেখানে বলেছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত, এটা হাদিসটা দুর্বল, এটা বলা যাবে না। আবার ওইটাও দুর্বল যে স্বামীর পায়ের নিচে জান্নাত, এটাও হাদিসে আসেনি। মা বাবার দিকে যদি দয়ার নজরে, ভালো নজরে তাকানো যায়, তাহলে তাতে হজে মকবুলের নেকি পাওয়া যায়, এই মর্মে যে হাদিসটি রয়েছে সহি না সহি নয়, হাদিসটি জাল হাদিস, জয়ীফ না, জাল হাদিস। একটা ভালো নজর দিলে, সুদৃষ্টি দিলে, দয়ার নজরে, মায়ের নজর, বৃদ্ধ বাবা মাকে দেখলেন, এক হজের সব পেয়ে গেলেন, এগুলো জাল কথা। এইসব জালের পিছনে পড়বেন না, বরং কোরআনে এত দলিল আছে মা বাবার সম্মান শ্রদ্ধা সম্পর্কে, আর হাদিসে এত সহি সহি দলিল আছে, এটাই যথেষ্ট আপনার জন্য আমল করার জন্য। জি।